ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ছিলেন। প্রখর মেধাবী এ তরুণ জড়িত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গেও। পড়াশোনার পাট চুকানো হলে বাদ দেন রাজনীতিও, যোগ দেন একটি বেসরকারি কোম্পানিতে। বিয়ে করেন বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করা এক তরুণীকে। মোটা অঙ্কের বেতনের চাকরিতে পরিবার নিয়ে ভালোই কাটছিল দিন, কিন্তু 2015 সালের একটি ঘটনা লণ্ডভণ্ড করে দেয় তার জীবন। সাজানো গোছানো সুখের সংসার ভেঙে চুরমার হয়ে যায়। দীর্ঘ সময় নিজে গুম থাকেন, জের টানতে হয় প্রিয়তম স্ত্রীকেও। 3 দিন র্যাব হেফাজতে রাখা হয় তাকে। এরপর স্বামীর মুক্তি ত্বরান্বিত হবে এমন কথা বলে বারবার ধর্ষণ করা হয় স্ত্রীকে। পবিত্র রমজান মাসে শবে কদরের দিনেও রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় স্ত্রীকে। শুধু ওই একজন তরুণ কিংবা তার স্ত্রী নয়, বাংলাদেশ পুলিশের বরখাস্ত হওয়া অতিরিক্ত পুলিশ সুপার এবং র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের লালসার শিকার হয়েছেন এমন অনেকেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তত অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে, যাদের তুচ্ছ কারণে গুম করা হয়েছিল। এরপর নানা বাহানায় বছরের পর বছর নির্যাতন করা হয়, ভেঙে দেওয়া হয় পারিবারিক বন্ধন, ব্যবসা চাকরি হারিয়ে এসব মানুষ আজও দিশাহারা। স্বাভাবিক জীবনে তারা এখনো কেউই ফিরতে পারেনি।